ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় স্টুডেন্টস, তোমরা যারা এই বছরে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষায় এই প্রশ্নটি একদম 100% শিওর আসবেই। এর গত বছরে মাধ্যমিক পরীক্ষায় চোখের যে চিত্রটি সেটা এসেছিল, এবছরের জন্য তোমাদের এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নটি কি দেখে নাও, যে একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। ঠিক আছে, তো তোমাদের এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে। কীভাবে? যে একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করে তার যে বিভিন্ন অংশগুলোর নাম দেওয়া থাকতে পারে, যেমন অ্যাকশন, ডেনড্রন, প্রান্তপুরুষ, তারপর র্যানভিয়ারের পর্ব, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এগুলো তোমাদের নাম মেনশন করে দিয়ে বলতে পারে যে এই নামগুলি চিহ্নিত করো। ঠিক আছে, তো আমি এই চিত্রটি অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করব। যে অংশগুলো আমি দেখাবো এই নামগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে মুখস্থ করবে এবং চিত্রটিকে একদম ভালোভাবে বারবার প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের এখানে সেটা যাতে তোমরা পুরো নম্বর পাও সেভাবেই আমি করাবো। তো চলো কিভাবে আমরা চিত্রটি অঙ্কন করব, একদম মন প্রাণ দিয়ে দেখবে, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটিকে স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুবান্ধবীর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে এবং যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে নতুন নতুন আপডেটগুলো দ্রুত পাওয়ার জন্য। তো তোমরা যদি এ বছরের অর্থাৎ 2026-এর মাধ্যমিকের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের কোন ধরনের প্রশ্ন উত্তর দরকার বা কোন চিত্রটি দরকার তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তো চলো আমরা এখন একটা আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করব। ঠিক আছে, চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশগুলো আমরা চিহ্নিত করব। তো চিত্রটিকে আমরা সবসময় কি করব, চিত্রটিকে আমরা বাঁ দিকে করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো কিভাবে অতি সহজে আমরা চিত্রটি অঙ্কন করতে পারবো সেটা দেখে নাও। ঠিক আছে, ভালো করে দেখবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে।
তাহলে আমরা এভাবে আঁকবো, তোমরা একটু একদম মন প্রাণ দিয়ে দেখবে, ঠিক আছে? খুব কঠিন না, একদম ইজি। একদম ইজিভাবে আঁকবো, ঠিক আছে? তো এই হলো আমাদের চিত্র, ঠিক আছে? তো আমরা এগুলোর এখন সুন্দর করে নামকরণ করব। তো ইজি, খুবই কঠিন না, ইজিভাবে আমরা আঁকার চেষ্টা করব, ইজিভাবে আঁকলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো কোনটার কি নামকরণ সেটা আমরা করে নিচ্ছি। প্রত্যেকটা অংশের আমরা নামকরণ সুন্দরভাবে করব, ঠিক আছে? কেননা এই নামগুলির থেকে তোমাদের তুলে দিতে পারে যে এই নামকরণ করো। প্রত্যেকটি নামকরণ তোমাদের জানা থাকলে পরে কোনোই অসুবিধা হবে না, যেটাই মেনশন করা থাকুক, ঠিক আছে? সব হয়ে যাবে।
তাহলে দেখো কোনটার কি নাম, ঠিক আছে। তো এইটাকে কি বলে, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে দেহকোষ, ঠিক আছে। আর এটাকে বলে কি, এই পুরোটা এই পর্যন্ত এটা হচ্ছে দেহকোষ, এইটা পুরোটা হচ্ছে কি অ্যাকশন, পুরোটার নাম হচ্ছে কি অ্যাকশন, ঠিক আছে। এই অংশটার নাম হচ্ছে প্রান্ত বুরুষ। আচ্ছা, এটা হচ্ছে কি সোয়ান সিট, সোয়ান সিট। এটা হচ্ছে মায়োলিন আবরণী, মায়োলিন আবরণী, ঠিক আছে। আর এটার নাম হচ্ছে কি রেভিয়ারের পর্ব, এর নাম হচ্ছে কি গোলগি বস্তু, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস, এর নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, এর নাম হচ্ছে কি নিশল দানা, নিশল দানা, আর এর নাম হচ্ছে কি ডেনড্রন, ঠিক আছে। তাহলে এই থেকে এই পর্যন্ত আমার কি দেহকোষ, দেহকোষ, আর এই থেকে এই পর্যন্ত হচ্ছে কি অ্যাকশন, এইটা হচ্ছে কি প্রান্তপুরুষ, এগুলো হচ্ছে কি ডেনড্রন, আর এই ছোট ছোট যে দানাগুলো রয়েছে এগুলো হচ্ছে নিশল দানা, আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কি মাইটোকন্ড্রিয়া, আর এটা হচ্ছে কি নিউক্লিয়াস, আর এটাকে আমরা কি বলবো, এটার নাম হচ্ছে গোলগি বস্তু। এই অংশটা হচ্ছে র্যানভিয়ারের পর্ব, ঠিক আছে। আর এটা হচ্ছে কি মায়োলিন আবরণী, আর এই উপরের এটাকে বলে কি সোয়ান সিট, ঠিক আছে। এই উপরের অংশটাকে বলে সোয়ান সিট। তো এই যে বিভিন্ন ধরনের অংশগুলো আমাদের নামগুলো কি ভালোভাবে মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু মেনশন করে দেয় যে এই নামগুলো তোমরা চিহ্নিত করো, ঠিক আছে। পরীক্ষায় তোমাদের মেনশন করে দেওয়া থাকবে যে এই নামগুলো চিহ্নিত করো। তো আমরা নিচে কি লিখব, নিচে লিখব যে একটি আদর্শ নিউরনের বিভিন্ন অংশ, একটি আদর্শ নিউরনের বিভিন্ন অংশ, ঠিক আছে। এই নাম্বারগুলো একদম আমাদের কি সুন্দরভাবে তোলা যায়, যার জন্য
এই চিত্রগুলোকে আমাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে আশা করি পুরো নাম্বারগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এই পুরো চিত্রটা অঙ্কন করার পর আমরা কি করব, এটাকে বক্সের মধ্যে রেখে দেব। ঠিক আছে, তাহলে এটাকে কি করব, বক্স আকারে রেখে দিব। এই বক্স আকারে করে দিলে চিত্রটা দেখতে খুব সুন্দর হয়। ঠিক আছে, তো আমাদের পরীক্ষায় আমাদের সুন্দর করে উত্তর প্রেজেন্টেশন করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যাতে আমরা কি ফুল মার্কস পাই। ওকে, তো তোমরা সবাই চেষ্টা করবে এটাকে যাতে সুন্দর করে করে ফুল মার্কস আমরা তুলতে পারি। ঠিক আছে, তো এইভাবে তোমরা সবাই বক্স আকারে এটাকে করবে। তো কারো কোনো জায়গায় যদি প্রশ্ন থাকে, কোনো রকম কনফিউশন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের একদম এবছরে আসবেই, তো তোমরা ভালো করে এটাকে প্র্যাকটিস করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।